হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মুবারক। কেমন আছেন সবাই? সবার ঈদ কেমন কাটলো? চলেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রবাসীদের ঈদ। ঈদের দিন সকালে কিন্তু সকালের নামাজটা পড়তে হয় আগে, না হলে ঈদের নামাজ হয় না। তো সকালে না উঠে আগে সকালের ফজরের নামাজটা পড়ে নিলাম। ফজরের নামাজ পড়ে গোসল করে রেডি হয়ে মসজিদে চলে গেলাম। ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে সবার সাথে কোলাকুলি করলাম। কোলাকুলি করে আবার চলে আসলাম সবাই মিলে, কিছু পিকচার টিকচার তুলে ফ্রেন্ডদের সাথে সবার সাথে কিছু আড্ডা আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। সো আমাদের এইগুলো হচ্ছে আমাদের বাসার আয়োজন। আমাদের বাসায় আমাদের অনেক কিছু আইটেম করছে। তার মধ্যে 3টা কাবাব আছে, এগুলো আমি নিজেই করছি। আমাদের স্পেশাল উরুস বিরিয়ানি আছে, তারপরে মোরগ পোলাও আছে, তারপরে আমাদের চিকেন কাবাব, বিফ কাবাব, বেজি কাবাব এন্ড বিহারি কাবাব, বিফ বিহারি কাবাব। সো মেহমান চলে আসছে, মেহমানরা খাওয়া দাওয়া করতেছিল। সো আমার বাসায় কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে মেহমানদেরকে বিদায় টিদা দিয়ে আমি চলে গেলাম আমাদের বাসায়। সো আমরা ঈদের নামাজ শেষ করে আমার আমার ছোট্ট প্রিন্সেসকে নিয়ে আমরা এখন যাচ্ছি দাদুর বাসায়। বাবা কোথায় যাচ্ছি? লোক এট দিস, মাই প্রিন্সেস গট হিয়ার। সে ঈদ মুবারক। তো আমাদের ওমাইজা সবাইকে ঈদি দিয়ে দিচ্ছে। আসলে ঈদের সময় বাচ্চাদেরকে ঈদি দিতে হয়। ঈদি এটা হচ্ছে বাচ্চাদের খুশি, এইটা আনন্দ। সবাইকে জন্য ঈদি দিয়ে দিলাম। So, এটা হচ্ছে আমাদের বাসায় আমার আম্মু অনেক কিছু রেডি করছে, ভাবি, আম্মু আর বড় ভাইয়া ছোট ভাইয়া ওদের মিলে অনেক কিছু রেডি করছে। সো আমরা চলে গেলাম এখন আলমগীর ভাইদের বাসায়। আলমগীর ভাইয়েরও অনেক কিছু রেডি করছে। আমাদের ঈদটাই হচ্ছে অনেক একটা আমেজপূর্ণ ঈদ, যেটা নিউ জার্সি বাঙালিরা আমরা যেটা ঐতিহ্যটা ধরে রাখছি বাংলাদেশে। এটা হচ্ছে আমরা ছোটকালে বাংলাদেশে দেখছি যে দলে দলে সবাই বেড়ায়, দেখে সবাই একসাথে গ্রুপে গ্রুপে, বড় গ্রুপ ছোট গ্রুপ, বাচ্চা গ্রুপ, এরকম করে করে আমরা এক বাড়ি থেকে এক বাড়ি, মানে এক ঘর থেকে আরেক ঘর, এক আত্মীয় থেকে আরেক আত্মীয়ের বাসায়। এ দেখেন বাংলাদেশের ঈদ আমেজ। মেহমানের সংখ্যা তো বেশি হয়ে গেছে, ঘরের ভিতরে জায়গা হচ্ছে না, সেজন্য ওয়েডিং এ আছে। এখানে মানুষ ওয়েডিং এ আছে, কেউ বাইরে হচ্ছে আর কেউ ঢুকবে এখন, এক ঘর থেকে কেউ বাইরে হচ্ছে। তো ঘরের ভিতরে জায়গা নাই বলে এখন আমরা বাইরে ওয়েট করতেছি। আমরা ওয়েট করতেছিলাম ভিতরে ঢোকার জন্য। তখন আমার একটা মহব্বতের মানুষ এসে আমাকে বলতেছে ফুচকাটা ট্রাই করে নেন, রিভিউ দেন। তো আমি ফুচকা খেয়ে রিভিউ দিচ্ছিলাম। মিজান বাবির স্পেশাল ফুচকা, বিসমিল্লাহ। Oh my god, it's authentic Bangladeshi street ফুচকা। আসলে ফুড ব্লগার হলে, ফুড ব্লগ যদি করেন তাহলে কিন্তু অনেক লাভ আছে। লাভ বলতে মানুষ অনেক রেসপেক্ট করে বিভিন্ন জায়গায়। আমি যখন যাই, আমার ফ্রেন্ডস আর যারা বন্ধু বান্ধব আছে ওরা বলে ভাইয়া এটা খান, খেয়ে মানে বলেন কি হয়েছে, কিরকম হয়েছে। একটা রেসপেক্ট জিনিস, ভালোবাসা যেটা দেয়। লুক এট দিস, আওয়ার প্রিন্সেস, আমাদের প্রিন্সেস, তারা বান্ধবী সবাই মিলে দল বেঁধে বেড়াচ্ছে। এই দৃশ্যগুলো কিন্তু বাংলাদেশে দেখা যায় না বর্তমানে। আমাদের এখানে যে সোসাইটিটা আছে ফ্লোরেন্স, রোবলিং, বার্লিংটন এরিয়া, এখানে বিশেষ করে ফ্লোরেন্স আর রোবলিং, আমাদের এখানে প্রায় 200 প্লাসের উপরে পরিবার হবে। সবাই আমরা একজনকে এখান থেকেই চিনি। সবাই আমরা একই মসজিদে যাই। তো আমরা ঈদের সময় সবাই পরিবারের মতো একে অন্যের ঘরে যাই। সবাই আমাদের ঘরে আসে, আমরা ওদের ঘরে যাই, এরকম করে বেড়াই। এটা হচ্ছে আমার বোনের বাসা। আমার বোনের কিন্তু অনেক রকমের রান্না করছে, অনেক রকমের আইটেম করছে। তো বোনের বাসায় কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। আসলে সকাল থেকে খাওয়া দাওয়া চলতেছে, সব ঘরে তার খাওয়া সম্ভব না। 2-1টা করে খাওয়ার পরে কিন্তু অবস্থা টাইট হয়ে গেল, সেই জন্য একটু হাঁটাহাঁটি করার জন্য বাইরে বের হলো। তো আপনাদের ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, সি ইউ এন্ড ঈদ মোবারক এগেইন।